চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে কোনো পণ্ডিতের কোনো পাণ্ডিত্য চলবে না। চণ্ডীপুরের প্রাক্তন ব্লক সভাপতি শ্রেহাংশু শেখর পণ্ডিতের নাম না করে বিধায়ক বললেন, চণ্ডীপুর বিধানসভায় কোনো পণ্ডিতের পাণ্ডিত্য চলবে না। তার এই বক্তব্যে হাততালির ঝড় বয়ে যায়। মঞ্চে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সমর্থন জানালেন প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য। মঙ্গলবার চণ্ডীপুরে তৃণমূল কংগ্রেসের আয়োজনে সংবর্ধনা সভা ছিল। সম্প্রতি কোঅপারেটিভ ব্যাংক এবং তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা সভা ছিল। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে কোনো পণ্ডিতের কোনো পাণ্ডিত্য চলবে না। যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে মানুষের সঙ্গে জনসংযোগে ব্যস্ত, যারা চিহ্নিত আমরা কর্মী, আমরা তাদের কি করবো এবং আমাদের মাথা ঝুঁকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে, মানুষের সামনে এবং ভগবান এবং আল্লাহর সামনে। আর কিছু না। যে বা যারা পাণ্ডিত্য বলাতে যাবে, পরিষ্কার করে বলে দিচ্ছি, তাদেরকে রাজনৈতিকভাবে অপসারণ নেওয়ানোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে, আপনাদেরকে নিতে হবে। দেখুন, উনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আমি বলতে পারবো না, যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, ছোট কথায়। আজকের যে অনুষ্ঠান ছিল, আমি সেই অনুষ্ঠানে আহত ছিলাম না। যেহেতু আহত ছিলাম না, এই ব্যাপারে আমি ইন ডিটেলস বলতে পারবো না। তবে যেহেতু দলের প্রোগ্রাম, যাদেরকে ডেকেছিল তারা নিশ্চয়ই এসেছিলেন। দলের প্রোগ্রাম, দলের শ্রীবৃদ্ধি হোক নিশ্চয়ই চাইব, কারণ 1998 সাল থেকে দল প্রতিষ্ঠা লগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। যখন দল যা দায়িত্ব দিয়েছে, আমি সব দায়িত্বই পালন করেছি। শ্রেহাংশু শেখর পণ্ডিত, সাধারণ সম্পাদক, হাতি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। দেখুন, ওটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। তৃণমূলের আভ্যন্তরীণ পলিটিক্সের বিষয়ে নাক গলানোর মতো আমাদের শিক্ষা নয়। তবুও বর্তমান যে দেউলিয়া রাজনীতিপনা চলছে, যে সস্তার রাজনীতি চলছে, সেখানে অনেক সময় দেখা যায় উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য কিছু কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে থাকে বড় বড় রাজনৈতিক নেতারা। যদি উদ্দেশ্য কোনো এজেন্ট বসানো হয়, যার ভুক্তভোগী এই চণ্ডীপুর বিধানসভা, সেখানে তারা চাইবে ওপরের নেতৃত্বরা, বড় বড় যারা আছে, তারা নিচের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখে কাউকে না কাউকে নিয়ে এসে বসিয়ে দেওয়া। এটা সৃষ্টি করা, উদ্দেশ্য হচ্ছে এজেন্ট বসানো। তার জন্য কি পদক্ষেপ নিতে হবে না, নিজেদের মধ্যে আভ্যন্তরীণ গোলযোগ তৈরি করে দাও, তাহলে সহজে বলে দেওয়া যাবে যে ওখানে প্রচুর গন্ডগোল, তাই আমরা বাইর থেকে একজনকে বসিয়ে দিয়েছি। কিন্তু এই রাজনীতির জন্য কারা মানুষ ঠকছে না? সাদা এই চণ্ডীপুর এলাকার মানুষ ন্যূনতম পরিষেবা পাচ্ছে না। যিনাকে বসানো হলো তিনি জিতলেন, বেরিয়ে গেলেন, আবার এখানে এসে পরে কাউকে না কাউকে একটা কাগজে সই করার জন্য তার এজেন্টদের কাছে ছুটে বেড়াতে হচ্ছে। জল নিকাশি ব্যবস্থা নেই। তো এভাবে যে দেউলিয়া রাজনীতি বর্তমান চলছে, নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য নিজের রাজনৈতিক দলের কার্যকর্তা ছেড়ে অন্য রাজনৈতিক দলের কোন কোন কার্যকর্তা একটু অভিমান করে বসে আছে তার দিকে তাকানো, এটা সব রাজনৈতিক দলই কম বেশি করছে। তৃণমূলের মধ্যে একটু বেশি আছে, আর এটা আমরা তো সর্বসমক্ষে সবাই জানে, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। জিউরো রিপোর্ট, বাংলার কথা। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে কোনো পণ্ডিতের কোনো পাণ্ডিত্য চলবে না।